আমার ভাইরা, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরাই বারবার আমাদের দেশের সরকার 2018 সাল কোন নেত্রীর যে বিজয়ের গায়ে আল্লাহ ভালো জানে। এজন্য আবার মহিলা ভাগ্যে চাপতে পারে। ওই জন্যই বাবা মা বোনদের ওয়াজ করা দরকার। ওরা আমার বারবার দেশের সরকার, সংসার কিন্তু চালায়া পড়ায়া করতেছে সরকার। সহ্য করি কত আর, ছিঁড়ে যাইতেছে মাথারে তা। কথা কন না, তার ছিঁড়তেছে না। যদি কোন হুজুর কেমনে, কত ডিজিটাল যুবকের তার ছিঁড়ে গেল। চাচা আপনি তাও চাইছি যে আগে শাড়ি কিনছেন না? চাচা কিনছে, আলহামদুলিল্লাহ। আর এখনকার ডিজিটাল বউ স্বামীকে ছোট্ট 1-1.5 বছরের বাচ্চা দিয়া কয়, তুমি ছেলেকে মেয়েকে নিয়ে কোলে থাকো, আমি মার্কেটে গিয়ে দমদম করি। সাথে ভ্যানিটি ব্যাগটাও ছেলেকে দিয়েছে। এইবার বউ পাগল ফাঁক করে মার্কেটে চলে যায়, ঠিক না ঠিক? আর বউ যায় ওখানে কাপড় কিনে মার্কেটে দরদাম করে। আর মার্কেটের কাপড় ব্যবসায়ীরা ভাবি যে সাজেছে রে ভাই, হাঙ্গর মাছের মতো তাকে থাকে, ঠিক না ঠিক? আবার ভাবি শরীরের সাথে শাড়ি ঠাকাইয়া, 3 পিস ঠাকায় বলে, ভাবি এই মাত্র বান্ডিল থেকে খুললাম, এত সুন্দর কাপড় কেউ কিন্তু পায়নি, নতুন কাপড় নতুন মাল ভাবি আপনার জন্যই। আর আপনার শরীরের সাথে যেভাবে ম্যাচিং হয়েছে ভাবি, এইটা পরলে আপনি ডানা কাটা পরি হয়ে যাবেন। ভাবি পাম দিয়ে এমন ফুলা তুলছে, ভাবি তখন 7 আসমানে লাগতেছে। কথা কন না খেয়ে। ভাবি কয়, ভাই দাম কত? কয়, ভাই বেশি না, আপনার দিকে আমার পছন্দ লাগছে। আপনার নাম কি ভাবি? কয়, আমার নাম লাইলি। কয়, সেই কথা করছেন, আমার বড় বোনের নাম লাইলি। তালমাল মাইখা ভাবির কাছে দাম চাইলো 6000 টাকা। ভাবি তো সেই খুশি। ভাবি চিন্তা করলে এত সুন্দর দোকানদারের ব্যবহার, 6000 টাকা চাইলে 2-3 টাকা কয়, রিস্ক নেওয়ার দরকার নাই, ডাইরেক্ট 5000 টাকা কই। ভাবি ডাইরেক্ট 5000 টাকা কইছে। দোকানদার কিনতে সেই শাড়ি মাত্র 1500 টাকা দেয়। একবারে যখন 5000 কইছে, দোকানদার মোসব তাও দেয়। কয়, ভাবি আর একটু বানান লাগে, ভাবি এটা কি না দাম হয়ে গেল, ঠিক না ভাই? ভাবি এটা কিনা দাম হয়ে গেল। ভাবি বলে, না আর পারবো না, 5000 টাকা নিয়ত করে আসছি। কয়, ভাবি আপনার কথা ব্যবহার আমার কাছে এত ভালো লেগেছে, আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই। এজন্য আজকে লাভ না হলেও কেনা রেটে মাল দিলাম, দোকানের কার্ডটা নিয়ে যান, ভবিষ্যতে আমার দোকানে আসবেন, ঠিক না ভাই ঠিক? আর এদিকে মগামার্কা যুবক বইয়ের সোল নিয়ে, সোল এখন আউমাউ করে কান্দে, শোনা কান্দিটা টু টু, সোলক এখন আদর করতেছে। বউ মার্কেটে ঘুরবে দিয়া এই সোল সামলাচ্ছে। কেরে মফিস, রাগ করছেন? আমার ভাইরা, এজন্য মা বোনেরা মার্কেটে যায় কিন্তু বাবা সাজে গুজে নাকি, বগুড়াই সাজ দেয় না। কথা কয় না? মার্কেটে বি ফাইন করে বোরকা পরে হাত মুজে পাও মুজে লাগে যায় না। মার্কেটের নাম করলে চুলের এমন সেতি তোলা তুলছে, 8টা-10টা কাঁকড়া লাগাছে। কাঁকড়া চেনেন তো? পুকুরের একটা কাঁকড়া ছুঁইনি, সব মাথা। কে বা মিথ্যা কথা নাকি? হ্যাঁ, কাঁকড়া টাকরা লাগিয়ে ওই যে লিপস্টিক 8-10 প্রকারের মধ্যে মাইকে মনে হয় বানরের ফাঁসার মতো লাল করছে। কি মাখা মাখছে, চোখত মাস্কারা দিয়ে চোখ তো আর চোখ নাই, ডবল চোখ হয়ে গেছে। এত সাজে গুজে এখন ভাবি যায়, আর রাস্তাঘাটে যুবকে দেখে শীষ দেয়, ইফটিজিং করে, ঠিক না বেটা? আমার ভাইরা, ও মা বোনেরা, তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ শোনায় দেয় মা। আমার নবীজি মেরাজ করার জন্য যখন গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পর আমার নবী ঘরের দরজা বন্ধ করে কান্দে। এমন মুহূর্তে ফাতেমা নবীর বাড়িতে প্রবেশ করেছে। এইবার বাবা দরজা খুললো, বিশ্ব নবীর চাঁদ মাখা মুখ দিয়া টল টল করে পানি পড়তেছে। ফাতেমা ডেকে বলে, বাবা
কেন কান্দো? কি হয়েছে? তোমার চোখে কেন পানি? আমার মা আমেনার কথা, তোমার মা আমেনার কথা মনে পড়ে গেছে নাকি? ও বাবা, নাকি মা খাদিজার কথা মনে পড়ে কান্দো? নাকি তোমার চাচা আবু তালিব বড় ভালোবাসতো, চাচার কথা মনে পড়ে কান্দো? নবীজি ডেকে বলে, ফাতিমা রে, আমি আমার মা আমেনার কথা মনে পড়ে কান্দি না, আমি আমার চাচা আবু তালেবের জন্য কান্দি না, আমি খাদিজার জন্য কান্দি না। ও মা ফাতেমা, আমি কান্দি একটাই কারণে, মা আমার যখন জান্নাত দেখানো হলো বড় ভালো লেগেছে মা, জান্নাত দেখে দিলটা ভরে গেছে মা, কিন্তু আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখলাম জাহান্নামের মধ্যে সব চাইতে নারীদের সংখ্যাই বেশি। ও মা, মারে, জাহান্নামে নারীদের সংখ্যা কেন বেশি মা? আমি তাকায় দেখলাম এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, আর মহিলার শরীরের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে মা। মহিলার শরীরটা গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর মহিলার শরীরটা থকবক থকবক করতেছে মা। মহিলা তুজুরি চিৎকার মারতেছে, মহিলার চিৎকারে বলে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। এমন মহিলার আওয়াজ, মহিলা এত জোরে জোরে চিৎকার মারতেছে, কিন্তু একটা ফেরেশতাও মুহূর্তের জন্য জাহান্নামের আগুন নিভায়ে দিতেছে না। ও মা, ওই মহিলাগুলো জাহান্নামের ভিতরে জ্বলতেছে, আমি নবীর মনে হয় কলিজার মধ্যে আঘাত লাগতেছে, আমি সইতে পারতেছি না বা। আমি একবার তাকায়া আর জাহান্নামীদের দিকে তাকাইতে পারলাম না রে বা। আমি এইবার জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই মহিলাগুলোকে জাহান্নামের আগুনে কেন জানালো হচ্ছে, এর অপরাধ কি? জিব্রাইল মনে হয় আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলবো হুজুর, এই সেই মহিলাগুলো, এরা সেই বেহায়া মহিলা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করত, মাথায় কাপড় দিত না, বেঢং ভাবে চলাফেরা করত, বেপরদায় চলাফেরা করত। এজন্য আজকে মহিলাদেরকে জাহান্নামের ভিতরে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন না ভাই, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবীর এই জাহান্নামী মহিলাদের কথা শুনে ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারল না, ডেকে বলে, আব্বা, আমি ফাতেমা আজ থেকে এমন পর্দা করব, পৃথিবীতে কোনো নারী জাহান্নামের ভয়ে যে পর্দা করে নাই বাবা, আমি ফাতেমা শপথ করলাম আজ থেকে আমি আরো কঠিন করে পর্দা করব। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বিশ্ব নবীর জাহান্নামী মহিলাদের বর্ণনা দিলেন। এই কথা শুনে ফাতেমা আরো সুন্দর পর্দা করার সিদ্ধান্ত নিল। আর আমার দেশের বেহায়া নারীগুলো, বেপর্দা নারীগুলো ওয়াজ করতে করতে বক্তা স্টেজে মারা যায়, আর মহিলার পর্দার চুল কমতে 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 আছে, ঠিক না বেটি? আগে শোনা যাইতো বাবা, মহিলারা কাপড় বানাবে, ব্লাউজের কাপড় 1.5 গজ, 1 গজ, 14 গিরা, 12 গিরা, 10 গিরা, 8 গিরা, 6 গিরা। কোন দিন শোনা যায় যে মহিলারা মনে হয় নাই গিরা? কথা কন না কে বাবা? এই যে মা বোনেরা পর্দার ওয়াজ করতে করতে বক্তা মারা যাচ্ছে, বক্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওই মহিলার জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে। এই বেশরম বেহায়া উলঙ্গ পানা মহিলার শরীরের সামনে পর্দা দিতে চায় না। ও মা, বগুড়া জেলার মা বোনেরা, ও খামার কান্দি
সাত গ্রামের মা বোনেরা শুনে নাও মা, ফাতেমা সিদ্ধান্ত গ্রহণ করলো আজকের ওয়াজ শুনে ওই পর্দার আড়ালের সুফিয়া, রমনা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, তোমরা যারা আছো তোমরাও যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, ও মা শোনো ফাতেমা সিদ্ধান্ত করে কিভাবে পর্দা করেছে। আজকে গোলাম রব্বানির পর্দার উপরে ওয়াজ শুনে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি হওয়ার পেছনে এক নাম্বার কারণ মহিলাদের বেপরদায় ঘোরাফেরা, বেপরদায় চলাফেরা, বেপরদায় উলঙ্গপানা ডান্স। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাতেমা কেমন পর্দা করার সিদ্ধান্ত নিলেন, অনেক লম্বা কথা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত সময়ে বলে দেই বাবা। ফাতেমার যেই দিনে মৃত্যু হবে, কোন দিন? ফাতেমার যেই রাত্রিতে মৃত্যু হবে ওই রাত্রির বেলায় ফাতেমা সুন্দর করে হাসান হোসাইনকে সুন্দর করে সাজিয়ে গুজে ঘুম পাড়ানোর ব্যবস্থা করেছে। নবীজির জামাই হযরত আলী এইবার এশার নামাজ পড়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাড়ির গেটটা খুলে দিয়েছে ফাতেমা, আর ফাতেমা মুস্কি হাসি মেরে হযরত আলীকে সেদিন সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ডিজিটাল বইয়েরা কি সালাম দেয়? কথা কন না কে ভাই? আপনারা কি দেন? আমরাও দেই না, ওরাও দেয় না। ওরাও যেঙ্গা খারাপ, আমরা হলাম ডবল খারাপ। এজন্য সালামের সিস্টেম চালু করতে হবে। শুধু সালাম দিলেন না, ফাতেমা হযরত আলীর হাতটা চেপে ধরে মুসাফা করলেন। কোন সুবহানাল্লাহ। এরপরে হযরত আলী, ফাতেমা এত সুন্দর করে সেজেছে। স্ত্রী যদি স্বামীর জন্য সুন্দর করে সাজে মা, সাজতে তোমার যত সময় যাবে তত সময় নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ তোমাকে স্বামীকে খুশি করার জন্য সেজেছো, ওই সময়টা সব তোমার আমল নামায় লিখে দেবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বোনেরা কেবল মাত্র সাজবে, শুধুমাত্র সাজবে স্বামীর জন্য। ফাতেমাকে সুন্দর সাজতে দেখে হযরত আলীর মনটা বড় ভালো হয়ে গেল। ফাতেমারে বেশ কয়েকদিন অসুস্থ ছিলে, আজকে এমন সুন্দর করে সেজেছ, আমি হযরত আলীর বড় কলিজায় ভরে গেল। হঠাৎ করে ফাতেমা যখন আলী হেসেছে, মুস্কি হেসেছে, আনন্দ পেয়েছে দিলে, তখন হঠাৎ করে বলল, আলী রে, আজকে রাতে আমি ফাতেমার থাকবো না, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব। গাছের গোড়া কেটে দিলে যেরকম ঠাস করে গাছটা পড়ে যায়, হযরত আলীর অবস্থা এরকম হয়ে গেল। চোখে পানি দরদর করে চলে আসলো। প্রাণের বিবি রে, এত সুন্দর করে সেজেছো, আমার মনে হয় ফাতেমা হয়তো আজকে আমাকে ভালোবাসবে। এ ফাতেমা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, হাসান হোসাইনের কি হবে? ওরা খাকে মা মা বলে ডাকবে, আর আমি হযরত আলী, ঘরের ভিতরে কে আমার সেবা যত্ন করবে? কে গভীর রাত্রে উঠে আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দেবে? ফাতেমা হযরত আলীর পায়ে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা তেল মালিশ করে দিয়েছে। হযরত আলী একদিন ডেকে বলে, ফাতেমা, তুমি বিশ্ব নবীর মেয়ে, তুমি জান্নাতি রমণী, জান্নাতীদের সরদারনি, তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, এরপরে আমার পায়ে তেল মালিশ করো, কারণটা কি শুনি? হযরতে ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী রে, আল্লাহ আমারে জান্নাত দেবে এটা আমি জানি, তুমি স্বামীর খেদমত করে জান্নাত আমি পাবো এইটা আমি মানি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, স্বামীর খেদমত করবেন মা। অনেক মহিলা আমাদের কাছে বলে, হুজুর খালি স্বামীর খেদমতের ওয়াজ আছে, মহিলার খেদমত নাই। আছে না? নাই। সব কথা আমি একটু পরে বলতেছি বাজান, লাইন এলোমেলো করতে চায় না আমার ভাইরা। হযরত ফাতেমা যখন এই কথা বললেন, হযরত আলীর দিলটা ভরে গেল। এইবার ফাতেমা যখন বললেন, স্বামী রে, আজকে রাতে আমি চলে যাব, এই কথা শুনে বলে হযরত আলী, ফাতেমা রে, কে আমার সেবা
সেবা যত্ন করবে, কে আমার পেট তেল মালিশ করবে, কে আমারে খাবার দেবে, কে হযরত হাসান আর হোসাইনের যত্ন নেবে, ওরা কাকে মা মা বলে ডাকবে তুমি যদি চলে যাও। হযরত ফাতেমা বলে স্বামী রে যত কথাই বলো, হায়াতের একটা সেকেন্ড আমি নবীর মেয়ে হওয়ার কারণে বাড়ানো হবে না। আজকে রাতে আমার মৃত্যু হবে, তবে আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই স্বামী, আমার একটা মাত্র অনুরোধ তুমি রাখবা, আজকে গভীর রাত্রে আমি যখন মারা যাব আমার লাশটা তুমি রাতের বেলায় দাফন করবা, আগামীকাল সকালবেলা আমি নবীর মেয়ে মারা গেছি এই কথা শুনলে হাজার হাজার মানুষ আসবে, ওরা সামনের দিকে যখন জানাজা করার জন্য আমাকে রাখা হবে, ওরা দেখতে পাইবে আমি কেমন লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, আন্দাজ করতে পারবে। এজন্য আমি ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমি ফাতেমা চাই না মৃত্যুর সময় আমার বেপরদা অবস্থায় মৃত্যু হোক। স্বামী কাউকে ডাকার প্রয়োজন নাই, কাছের দুই একজন মানুষ পাইলে কবর খনন করে ওই জান্নাতুল বাকির একটি কোণায় আমি ফাতেমাকে দাফন করে দিবা, আর কোন মানুষকে জানানোর কোনো প্রয়োজন নাই। আমার ভাইরা আল্লাহর দরবারে ফাতেমা দোয়া করেছিলেন, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যেন টের না পায় আমি ফাতেমার কবরটা কোথায়। কিয়ামত পর্যন্ত পর্দা মানার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ পর্দাশীল নারী তার কবরটা পর্যন্ত আল্লাহ গোপন করে রেখেছেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত আলী এইবার তার কাছের বন্ধু আবু জার গিফারির কাছে গেল, আবু জার গিফারি ভাই আমার ফাতেমা আজ রাতে বিদায় নিয়ে চলে যাবে, ভাইজান রে হাতে একটা কোদাল নে আর জান্নাতের বাকির কোনায় টিম টিম করে একটা আলো জ্বলবে, ওই আলোর নিচে আমি ফাতেমার কবর, আমার স্ত্রী ফাতেমার কবরটা তুমি খনন করবা, যাও তোমার দায়িত্ব দিলাম। আবু জার গিফারি হাতে কোদাল নিয়ে এইবার কবর খনন করার জন্য জান্নাতুল বাকির কোনায় চলে গেল। টিম টিম করে আলো জ্বলতেছে, একটা সবুজ আলো, ওর নিচে যায় কবর খনন করতে করতে আবু জার গিফারি জিজ্ঞাসা করে, ভাই কবর তোমার ভিতরে আজকে এমন একজন রমণী আসতেছে যে হলো জান্নাতি মহিলাদের সরদারনি, নাম তার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ কবর তোমার ভিতরে এমন একজন নারী আসতেছে যে হলো জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান আর হোসাইনের জননী মা। এ কবর আজকে তোমার ভিতরে এমন একজন মহিলা আসতেছে যে হলেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নয়নের পুতিনী নবীজির মা, মা বলে যেই মেয়েটাকে ডাকতেন সেই মা ফাতেমা তোর ভিতরে আসতেছে কবর, খবরদার বেয়াদবি করবি না। এ কবর জেনে শুনে নে, শেরে খোদা হযরত আলীর স্ত্রী তোর ভিতরে আসতেছে রে কবর, খবরদার তুই বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিয়েছে, কবর থেকে আওয়াজ এলো, আবু জার গিফারি রে আমি জান্নাতি মহিলাদের সরদারনি ফাতেমাকে চিনি না, আমি জান্নাতি যুবকদের লিডার তার মাকে ফাতেমা আমি চিনি না, আমি বিশ্ব নবীর মেয়েকে আমি চিনি না, হযরত আলীর স্ত্রীকে আমি চিনি না। আবু জার গিফারি রে আমারে ধমক দিয়া লাভ হবে না, আমার ভিতরে যারা আমল ভালো আছে যে আল্লাহর দরবারে 100% খাঁটি, 100% তাকওয়াবান, আল্লাহর দরবারে যে নির্ভেজাল, ওই ব্যক্তির জন্য আমি কবর ফুলের বিছানা হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। জোরে কন্যা ভাই নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা এই কথা যখন আবু জার গিফারিকে কবর উত্তর করে বলল, আমি ফাতেমাকে চিনি না, হাসান হোসাইনের মাকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, হযরত আলীর স্ত্রী চিনি না, আবু জার গিফারি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে কোদাল ছেড়ে কবর খনন করা বাদ দিয়ে চলে গেলেন। এইবার হযরত আলী বাড়িতে ফিরে দেখে ফাতেমা আর বেঁচে নাই। ফাতেমা পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, নিজে কাপড়ের কাপড় পরেছে
আমার ভাইরা কি সুন্দর করে সাজ দিয়েছে, আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর বান্দি খবরে যাবে। হযরত আলী ফাতেমাকে কাঁধে তুললেন, একা একাই কবরস্থানের দিকে নিয়ে গেলেন। যা আবু যার গিফারি বলে ডাকে, কিন্তু আবু যার গিফারি আর সাড়া দেয় না। হযরত আলী স্ত্রীকে কাঁধে নিয়া হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ আজ থেকে আমাকে ভালোবাসার আর কেউ থাকলো না, আমার ফাতেমা চলে গেল, আজ থেকে আমার ছেলেগুলোকে ভালোবাসার কেউ রইল না, আজ থেকে আমি আলীকে আদর করার কেউ রইল না। ও আল্লাহ, আমি একা একা কেমনে কবর খুঁড়ব? এইবার স্ত্রীকে কাঁধে তুলে এক হাত দিয়ে কবর খোলন করে সলবের মতো বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে কবরে দাফন করলো। আমার ভাইরা, এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই, ও বগুড়া জেলার মা বোনেরা, ফাতেমার ব্যাপারে যদি কবর এই জবাব দেয়, ফাতেমার বেলায় যদি কবর এই জবাব দেয়, ও মা আজকে তুমি বেঁচে থাকাকালে বেপরদায় ঘোরো, আজকে মার্কেটে যাও, ওয়ান পিস কাপড় ব্যবহার করো। ও মা, তোমারই যখন মৃত্যু হবে, এই সমাজের মানুষগুলো ওই মহিলাকে 5 পিস কাপড় দিয়ে বিদায় করবে। কথা কন না বাবা? বাঁচে থাকতে কোন পিস? কথা বলেন না কেন? বাঁচে থাকলে কোন পিস, আর মরে গেলে 5 পিস। সিস্টেমটা উল্টো না? হ্যাঁ, যেই মহিলা বাঁচে থাকতে পর্দা দরকার, সেই মহিলা মরে গেলে পর্দা করতেছে। আমরাও খুশি। শালি যদি দুলে ভাই, মানে শালি মারা গেছে, দুলে ভাই যদি লাশটাও দেখতে চায়, ধরতে চায়, আমাদের সমাজের মলবি বা আমরা ধরতে দেই না, তো ঠিক না? আপনি জান সাইটে যান, কি আবার ওই জেতা শালিকে পালসার ডিসকভারের পিছনে ঘুরাইতেছে, কেউ একটা মলবি ফতুয়া দিল না, কেউ ধরলো না, ঠিক না? হ্যাঁ, মানুষ বাঁচে থাকতে পর্দা দরকার, বাঁচে থাকতে পর্দা দরকার। ও মা বোনেরা শুনে নাও মা, আজকে তোমরা নাটক, সিনেমা, সিরিয়াল দেখা জীবন শেষ করতেছো। আজকে সিরিয়ালের ওয়াজ করাও নিষেধ। কিছু কিছু জায়গার কমিটি কয়, হুজুর খবরদার হলে জলসার ওয়াজ জান করেন না, করার দরকার নেই হুজুর, আসলে টিভি দেখে কি করবে। কত বড় খারাপ চিন্তা করছে কমিটির লোক। একজন লোক আমাকে বললো, হুজুর বলে জলসা টলসার ওয়াজ জান করেন না। আচ্ছা না করলেন ভাই, রাগ করছেন আপনারা? হ্যাঁ, এখন কমিটির ওয়াজ যদি আমি করি, কমিটি আবার বিদায়ের সময় ঝামেলা করবে, বুঝেন না কথা? এজন্য সমস্যা, সব জায়গায় সমস্যা। আমার ভাইরা কোন জায়গায় ওয়াজ করবেন? ওয়াজ করাই বড় মুশকিল। রাগ করতেছেন ভাই? মুনাজাত করে দেয় নাকি বলেন? হ্যাঁ, কতক্ষণ চলবে? আর কি অবস্থা? হ্যাঁ, 12টা বেটা পার হয়ে গেছে। কোন জায়গা গেছে? কয়টা বাজে? আমার ভাইরা, হ্যাঁ চলুক ভাই না, ই করছে ফাটুক সিরুক, চলুক ভাই। আমার ভাইরা, 1টা পর্যন্ত আলোচনা করে শেষ করে দেব। 12টার পরে কথা বলার অভ্যাস নাই, এরপরে কথা বলবো। আমি নতুন একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতেছি বাজান। মহিলাদের ব্যাপার দায় আজকে এমন সমাজ হয়ে গেছে, আজকে ধর্ষণ কমেছে না বেড়েছে? কথা কন না কে? ধর্ষণ বোঝেন? হ্যাঁ, আজকে পৃথিবী এমন কোন দিকে বইতেছে, আজকে ধর্ষণের সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করে। ইবলিসও দেখার দরকার আছে, ই হলো জ্যান্ত ইবলিস। কথা বল ঠিক না ঠিক? শয়তান কিন্তু সিনেমা হলের সামনে থাকে না। শয়তান জানে সিনেমা হলে যারা ঢোকে ওরা আমার ভাইরা ভাই। শয়তান কিন্তু পতিতার ঘরের সামনে থাকে না। শয়তান জানে যে এই পতিতাখানায় যারা আসে এরা আমার দুলে ভাই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আজকে শয়তান যুবকেরা সবচাইতে বড় শয়তানের ফাঁদে পা দিচ্ছে। কথা কি বোঝেন না? যুবক চুলের এমন কাটিং করছে, পিছনে কাটিং করে লেখা রাখছে ইংরেজিতে আর। কি লেখছে? চুলের কাটিং দিয়ে কি লেখছে? আর। হে যুবক, পিছনে আর লেখা কেন? কয় হুজুর মনে কিছু নেবেন না, সত্যি কথাই কয়। আপনি হুজুর মানুষ, মিথ্যা কথা কয় লাভ আছে? এমন না বা কোশ না, সত্যি কয়। এইবার কচ্ছে হুজুর আমার নায়িকার নাম রুজিনা, ওয়াক্স
ছাড়া বুঝি না, ও আমার ভবিষ্যৎ সাথী, ওই আমার ঘরের বাতি। কি ডিজিটাল যুবক আছে না? না আছে না? না নায়িকার নাম মাথার পিছনে নিয়ে ঘর মোরে দেখো সাইজ কেমনে করে। এক শয়তান দেখে চিন্তা করে, আল্লাহ আমি এত খারাপ না, চুলের কাটিং যত খারাপ। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, দাড়ি কাটে এখানে লাভ লিখে রাখছে দাড়ি দিয়ে। এ নবীর দাড়ি নিয়ে ফ্যাশন যুবক তো মরিয়া দেখ খবর আছে। ঠিক না ভাই? ঠিক। এই ফেসবুক ইন্টারনেটে দেখেন নাই নবীর দাড়ি নিয়ে ফ্যাশন চলতেছে না? আছে না? নাই। এই যে মনে করেন এর থেকে কাটে এই জায়গা ফাঁকা, আবার এর থেকে রাখছে এই জায়গা ফাঁকা, আবার এই জায়গাতে রাখছে এই জায়গা ফাঁকা। নাউজুবিল্লাহ মিন জালিক। দাড়ি নিয়ে ফ্যাশন রাসূলের সুন্নতের সাথে তোমাদের যে কবরে ফেরেশতারা কি নাম ধোলায় দেবে, ওয়েট এন্ড সি, অপেক্ষা কর যুবক। কথা কোন ঠিক না ভাই? ঠিক। সালমান শাহ কাটিং, শাহরুখ খান কাটিং, সালমান খান কাটিং, শাকিব খান কাটিং, তোর সব কাটিং হারাম করে দিবি। কথা কোন ঠিক না ভাই? ঠিক। সেদিন এক যুবক কইতে, হুজুর আমার জীবনের শ্রেষ্ঠ একটা নায়ক, আমি তার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার প্রিয় নায়ক বলিউডের শাহরুখ খান। রাসূলের জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে, আর তুই একটা নায়ক জীবনের চাইতে বেশি ভালোবাসা করিস, তাহলে ওই নায়ক জাহান্নামী, তুই কোন জায়গায়? তোকে আরো জাহান্নামের 6 তালা ভরাবি। ঠিক না ভাই? ঠিক। রাসূলক না ভালোবাসে, নায়ক নায়িকা ভালোবাসে। যুবক আছে না? না এ কথা বলেন, আছে না? নাই। সালমান শাহ মরে গেছে, ওর দুঃখে ওর ব্যথায় বাংলাদেশে মানুষ আত্মহত্যা করেনি বাবা। হ্যাঁ, মান্না মরে গেছে, কই আমি রাগ করে ছবি দেখি না, আল্লাহ তাআলা ভালোই করছে ওকে মেরে। ঠিক না ভাই? ঠিক। এ যুবক, এগুলো সব রং তামাশা তোর বন্ধ হয়ে যাবে, খালি কবরে যা কটকটি চালান কেমনে দেয় হাত টের পাবো না। এজন্য এখনো সময় আছে, নায়ক নায়িকার ফ্যাশন বাদ দাও, সিনেমা প্রেমিক হয়েছে যুবক। সিনেমা বের করবে না, এখন আবার ডিজিটাল সিনেমা হল নামেছে। তোরা যত টালি নামে যুবকের আস্তে আস্তে সিনেমার থেকে দূরে আসতেছে। ঠিক না ভাই? ঠিক। তবে কিছু বেহুদা যুবক শয়তানের চাইতেও খারাপ। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ফেসবুকে ছবি ছাড়ে, কয় দোস্তরা আজকে অমুক ছবি দেখলাম খুব ভালো, তোরাও যাস। ছবির প্রচার করিস ফেসবুকে, তোর 12টা বাজাবে আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। মন খারাপ করলেন? মা বোনদের আরো ওয়াজ হয়নি তো, সাইজ করা লাগবে, আর একটু সময় আছে। রাগ করতেছেন ভাই? মা বোনদের ওয়াজ করলে ওইদিকে 4টে বাকি আছে ইনশাআল্লাহ। আবার আয়াতের শেষে কিন্তু আরো 2টা মারাত্মক কথা আছে, সেটা আমি বলিই নাই, এখন বলবো ইনশাআল্লাহ। শেষের দিকে যাই। আমার আল্লাহ বলেন, ওয়াল মুকিমিস সালাত। 2টা অর্থ করলাম, এইবার 3 নাম্বার। আমার আল্লাহ বলেন, ওয়াল মুকিমিস সালাত, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? আরো জোরে কোন, কি কায়েম করে? নামাজ পড়তে হবে। এই সংবাদ কি বগুড়ার মুসলমান জানে না? এর পরেও নামাজ যারা পড়ে না তাদেরকে কি বলা হয়? বেনামাজি। জোরে কোন, কি? বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না, যা মনে লয় তাহাই করে, কোরআন শেখে না। ঠিক না ভাই? ঠিক। আরে বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না, যা মনে লয় তাহাই করে, কোরআন শেখে না। ঠিক না ভাই? ঠিক। মোছ রাখিয়া দাড়ি কাটে, মাথার পিছে ঝুটকি বাঁধে, বাম হাত দিয়া চাপান করে, ডান হাত লাগায় না। বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না। ঠিক না ভাই? ঠিক। আরে লম্বা জামা পরলে চোখে টিটকারি দেয় ফাঁকে ফাঁকে, লম্বা জুব্বা পরলে চোখে টিটকারি দেয় ফাঁকে ফাঁকে, নবীর সুন্নত হিংসা করলে বিনা দ্বিধায় কাফের হবি, মিথ্যা বলি নাই। ঠিক না ভাই? ঠিক। লম্বা জামা, বোঝে না? লম্বা জামা পরলে চোখে টিটকারি দেয় ফাঁকে ফাঁকে, কাপড়ের দাম বাড়ায় দিল আমরা বাঁচবো না। বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে। এ যুবক, ও মুরব্বী বাবাজিরা, আপনাদেরকেও বলে যায়, বাবা আপনি যে মসজিদে যাচ্ছেন, আপনার ছেলেকে কি মসজিদে নিয়ে যাবেন না?
এ ভাইজান, অনেক মানুষ আছেন আপনারা জুমার নামাজ অন্তত ব্যস্ততার বগুড়ে শহরের মানুষ সপ্তাহে হয়তো বা 7 দিন সময় পান না। ওই যে আপনার ছোট্ট 8-10 বছরের বাচ্চাটা আছে, ওকে কেন বাড়িতে কার্টুন দেখার জন্য ছেড়ে দিয়ে গেলেন? মসজিদে নিয়ে যান, ঠিক না ভাই? ঠিক। উনি আর টেলিভিশন চালু করে দে, বাবা তুই টেনশন করিস না, তোর মা একটু গোসল করতেছে, আমি একটু মসজিদে যাচ্ছি, তুই কার্টুন দেখ। কথা কন না খা? মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সন্তানকে কার্টুন দেখানোর জন্য রেখে গেলা কেন? জুমার দিন এই ছেলেকে পাঞ্জাবি টুপি পরাইয়া দিয়ে একটু মসজিদে নিয়ে যাও, ঠিক না বে ঠিক? পাঞ্জাবি টুপি কেনার পয়সা ওর কাছে না, ওর কাছে খালি ফ্যাশন জামা ছেলে মেয়েকে কিনে দেওয়ার টাকা আছে। ফাটাবে ফাটাবে, কথা কন না কে? ছেলে জার্সি কিনে দিচ্ছে, ওরে বাবা জার্সি! বাপও জার্সি পরে খেলা দেখে, ছেলেও জার্সি পরে খেলা দেখে। আরে খবর আছে, আছে না? না, মাও হলুদ শাড়ি পরে বৈশাখ পালন করে, মেয়েও হলুদ শাড়ি পরে বৈশাখ পালন করে, আছে না? না, ডুগি তবলা মার্কা কাপড় ছেলে মেয়েকে কিনে দিয়ে এসো হে বৈশে। খালি মরিয়া দেখেন, মরিয়া দেখেন, ওই বৈশাখ কিনে দিয়েছেন ছেলে মেয়েকে, এই ডুগি তবলা কাপড় কিনে দেওয়া এলি জায়েজ? কথা বলেন না কেন? মুসলমানের সন্তানের জন্য ডুগি তবলা গিটার হারাম, হারাম। কথা বলেন না কেন? ও অনেকে কিনে দিয়েছেন, শহরের স্ট্যাটাস আছে তো, কিনে দেন, ভালো পোশাক কিনে দেবেন। রাগ করছেন ভাই? কষ্ট পাচ্ছেন? অল মুকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে বাড়িতে। কোথায়? বাড়িতে, গ্রামের, সমাজে, রাষ্ট্রে, আস্তে আস্তে সব জায়গায় কায়েম করতে হবে, ঠিক না ভাই? ঠিক। আপনার বাড়িতে যদি 4 জন লোক থাকে, আপনি যদি ওই পরিবারে কর্তা হয়ে থাকেন, অভিভাবক হয়ে থাকেন, 4 জনকে নামাজ পড়াইতে হবে, ঠিক না ভাই? ঠিক। স্ত্রীকে ডেকে বলবেন ফজরের নামাজ হচ্ছে মসজিদে, আমি গেলাম, তুমি ওঠো। কাজী আছেন না? ওই স্ত্রীর পাশে ঘুমাইতে ভালো লাগে, নামাজ পড়াইতে ভালো লাগে না? লেয়া পারো কম্বল উড়ে দেন, জানের জান শুয়ে থাকো, আমি আসতেছি। হ্যাঁ, স্ত্রীকে মহাব্বত করে থাকলে অবশ্যই আপনি নামাজি হলে আপনার স্ত্রীকে যে কোনো কায়দায় আপনাকে নামাজি বানাইতে হবে, ঠিক না ভাই? ঠিক। আপনি যদি সন্তানকে সত্যি মহাব্বত করেন, যে কোনো কায়দায় সন্তানকে অবশ্যই নামাজি বানাইতে হবে। তা না করে ডিজিটাল মা বাবা ছেলে মেয়েকে খুদে গান রাজ বানাবে। কি গান? ওই যে চ্যানেলে সেরা কণ্ঠ, খুদে গান, তারপরে কোলজাবন আছে না তারকা শিল্পী, ওগুলা বানানোর জন্য বগুড়ার থেকে ছেলে মেয়ে নিয়ে যায়, গানের স্টেজে তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার মেয়ে যেন শিল্পী হয় রুনা লায়লা। আল্লাহ করছে কে রে? মেয়ে শিল্পীর মঞ্চে তুলে দিয়ে আমার কাছে দোয়া করিস? হ্যাঁ, যখন মেয়ে ইয়াসকাত পাইছে তখন আলহামদুলিল্লাহ। আল্লাহ করছে শয়তানের চাইতেও তোর শুকরিয়ার আওয়াজ বেশি খারাপ, ঠিক না ভাই? ঠিক। আছে না? আছে না এরকম মা বাবা? মেয়েকে শিল্পী বানানো মানে জাহান্নামে রাস্তায় ঠেলে দিলেন। মেয়েকে মডেল বানালেন, মডেল কন্যা। তুমি অপু বিশ্বাসের মা বাবা হয়ে গেছো, শাবনুরের মা বাবা পরিচয় দিয়ে ভালোবাসো। ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে চান্স পাইছে, এই জন্য খুশি হইছো। মেয়ে নাচের স্কুলে ভর্তি করে দিয়ে খুশি হইছো। মজা দেখো মুসলমান, কপালে দুঃখ কত প্রকার, এবং ইহা কি কি জাহান্নামে না যায় টের পাবে না। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ 7 বিশ্বাস না মরে দেখো। কি মুসলমান? এই বগুড়ার মুসলমান, কথা কন না কে? খারাপ লাগলো যে গাইবান্ধার হুজুরে ভালোই চোট বাড়ি, চোটে দেখছেন কি? এখনো তো অরিজিনালটা দেখায়নি, ওটা বাকি রাখছি, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আর রাগ করেছেন ভাই? ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করা লাগবে। মেয়েকে শিল্পী নয়, ছেলেকে শিল্পী নয়, গিটার কেনা লয়, ওগুলো আজে বাজে জামা কিনে দেওয়া লয়। মুসলমান হিসাবে যেই জামা, যেই কাপড় পরে দিলে ছেলে মেয়ের ভালো হবে, সেই কাপড় বাবা মা হিসাবে কিনে দিতে হবে। যেই কাপড় কিনলে আপনার মেয়ে বেপরদায় চলবে না, যেই কাপড় কিনে দিলে আপনার ছেলে বেপরদায় চলবে না, এমন কাপড় কিনে দিতে হবে, দিয়া মসজিদে নিয়ে যেতে হবে, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এর 4 নাম্বার, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ বলেন, আমি যে রিজিক দিয়েছি বান্দারে, তোমারে যে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি, এইটা নিজেও খাইবা,
আমি আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করবা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছেন, আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন, এটা কি খালি নিজেই খাবেন না, আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করার দরকার আছে না নাই? আমার ভাইজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আর এলোমেলো করব না। আমি আপনাদের সামনে ওয়াজ করতেছিলাম বাজান, সূরা ফজরের 35 নম্বর আয়াতের যে তাফসীর, যে ঘটনা যে সুন্দর করে বলা দরকার, হয়তোবা সেইভাবে বলতে পারলাম না। আমি আজকে আপনাদের সামনে সেই ওয়াজগুলো করে দিলাম। বন্ধুগণ আমার, আপনাদের এলাকায় অনেক মা বোন আছে। ও মা বোনেরা, আজকে আপনারা বেপরদায় যেমন খুশি তেমন ভাবে চলতেছেন। মা, আজকে যদি পর্দার কথা বলা হয়, আপনারা উল্টা স্লোগান দিয়া বলেন, স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই। চলেছো তুমি খোলা মেলা, ভাব লজ্জা কি তোমার নাই? পায়ে দিয়েছো হাই হিল জুতা, মাথায় খোপায় ফুল, কপালে দিয়েছো সকসকে ফোঁটা, কানে ঝুলছে দুল, দুই হাতে চুরির ঝংকার তুলিয়া, মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছো চেহারা তোমার ঢাকার গোলাপ ফুল, মশারির নাই শাড়ি পরিয়া ওড়না দিয়েছো গায়, বাংলার নায়িকা সেজেছো তুমি, মাথায় কাপড় নাই। ঠিক না ঠিক? আজকে মহিলা মা বোন কলেজে যাচ্ছে, ইন্টারে পড়ে মেয়েটা, ডেকে বললাম, দাদা এই বয়সে মেয়েগুলো ইন্টারে লেখাপড়া করে, একটু বোরকা বানায়া দেন। বলে এত কচি বয়সে মেয়েকে কেমনে বোরকা পরায়, আর একটু বয়স হোক। কি বুঝলেন? কয়েকদিন পরে ওই দাদা দুইটা মেয়ে, দুইটা ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করেছে। দাদা এইবার মাথায় থাবড়ায় আর কান্দে। যা জিজ্ঞাসা করলাম, দাদা কি হয়েছে, কি হয়েছে? কয়, ভাইজান দুঃখের কথা কইস না, দুইটা মেয়ে ভাগিয়ে যা বিয়ে করেছে। আমি বললাম, এত কচি মেয়ে বিয়ে কেমনে করলো? কথা কন ঠিক না ঠিক? আজকে মেয়ে ইন্টারে পড়ে, শ্যাম্পু মাথায় চুল করে রাস্তাঘাট দিয়ে চলে যাচ্ছে। মহিলারা চিন্তা করছে, শ্যাম্পুর গন্ধে কোনো হুজুর যদি সেন্ট পায়, ওই হুজুর আমার কাছে আল্লাহর কাছে দোয়া করবে, আমার চুল আরো ঘন কালো উজ্জ্বল লম্বা হবে। কথা কন ঠিক না ঠিক? হাইরে ভাইজান, আজকে কি করবেন? সাবানের অ্যাডভাইস করলে মহিলা টিভি বের হয়। কথা কন না? হ্যাঁ, তেলের অ্যাডভার্টাইজ করলেও বের হয়। আবার কয়, ও নারী তোমার মজা কত, মনে হয় আরসির মতো। কথা কন দেখে, সব জায়গায় নারী। এমন কি সেভ করি আমরা, বেলেটের অ্যাডভার্টাইজ করে নারী তোমরা। কথা কন না কে? ওই নারী বের হয়, বলাকা বেলেটে সেভ করে কি যারা। কথা কন ঠিক না ঠিক? কে রে, পুরুষ মানুষ সেভ করা বোঝে, তুই মহিলা সেপের কি বুঝিস? কথা কন, কথা কন, আছে না নাই? তার মানে সব জায়গায় নারীদেরকে ব্যবহার করে আজকে মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা বিভিন্ন কিছু দিয়া নারীদেরকে ঘর থেকে বেপরদায় বের করতেছে। কথা কন ঠিক না ঠিক? যে নারী ওই প্রতিযোগিতাগুলো যায়া, যে নারী যত উলঙ্গ হতে পারবে, যে যত ছোট কাপড় পরতে পারবে, পুরস্কার সে তত বড় পায়। কথা কন মুসলমান ঠিক না ঠিক? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? সুন্দরী প্রতিযোগিতার নামে, মিস ওয়ার্ল্ড সুন্দরীর নামে, লাখ সুন্দরীর নামে তোমরা আজকে এই বাংলাদেশের মুসলমানের মেয়েগুলোকে নিয়ে তামাশা করতেছো। ঠিক না ঠিক? কথা কন ঠিক না ঠিক? আর যে নারীগুলো এই জায়গাগুলোতে যাচ্ছ, নিজের দেহ প্রদর্শন করতেছ, তোমার ভাগ্যে জাহান্নাম ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এটা হলো মহিলা মা বোনদের আলোচনা করে শেষ করে দিলাম। এইবার যে ওয়াজটা আমার চাচা শুনবার চাচ্ছে, বাবা ওই ওয়াজটা আমি ভাঙ্গে দিয়ে আমার মোনাজাত করে আমি চলে যাব।
কারণ আপনারা যে কায়দায় বসে আছেন রাত্রি ফজর হয়ে যাবে, কিন্তু বগুড়ার মানুষ মনে হয় আজকে ছাড়বে না। অতএব আমি ওয়াজ আর বাড়াবো না, চাচার আলোচনাটা কইরা হানিফ গাড়ির ব্রেক কইরা আমি ওয়াজ শেষ করে আমার গাইবান্ধার দিকে ঘাটা নেব। বাবা আমার ভাইরা, ওয়াজটা সংক্ষিপ্ত করে দিলাম। ওই যে ফ্রান্সের মহিলা মক্কা নগরীর ইমাম সাহেবের কবরের ভিতরে প্রবেশ করেছে, আর ফ্রান্সের সেই মহিলাটা ইমাম সাহেবের কবরে, আর ইমাম সাহেব চলে গেছে ফ্রান্সের মহিলার কবরে। দুইজনের মধ্যে তেমন কোনো সমস্যা ছিল না, সমস্যা এই ইমাম সাহেবের ভিতরে ছিল। আমার ভাইরা, বগুড়া মাটির ডালিতে মাটির হোটেল আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা যুবকের সাথে মাঝে মাঝে দেখা হয়, যুবকটা আমার ভক্ত, বলে হুজুর, বললাম রব্বানি হুজুর, ইউটিউব থেকে আপনার আলোচনা ডাউনলোড দিয়ে আমি শুনে আপনার ভক্ত হয়ে গেছি। আমি যুবককে বললাম, যুবক তুমি কি বিয়ে করেছো? যুবক কয়, হুজুর বিয়ে করিনি, মানে 3টা ছেলের বাপ আমি। আমি ডেকে বললাম, যুবক স্ত্রী সহবাসের দোয়া আছে তুমি কি জানো? এইবার ছেলেটা রেগে বেগে বললাম, হ্যাঁ হুজুর, হুজুর এটা কি দোয়া পড়ার টাইম? কি বুঝলেন? স্ত্রী সহবাসের দোয়া জানো? কয় ওটা কি দোয়া পড়ার টাইম? এরকম লোক আছে না নাকি? মানে ওই দোয়া পড়ার টাইমই পায় না। হাই রে ভাইজান, এজন্য বলতেছিলাম ওই ইমাম সাহেব স্ত্রী সহবাসের পর মুসলমানদের জন্য গোসল ফরজ। কথা কন না কে বাবা? জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। এইবার লোকটা যখন গোসল করার জন্য যাইতো, ইমাম সাহেব গোসল করার পূর্বে তার স্ত্রীর কাছে এই ধরনের কথা বলতো, প্রাণের বিবি রে, অন্য ধর্ম কত সুন্দর, স্ত্রী সহবাসের পর গোসল করা লাগে না, আর মুসলমানদের ধর্মের মধ্যে স্ত্রী সহবাসের পর গোসল করা লাগে, এইটা আমার ভালো লাগে না। মুসলমানের ধর্মীয় এই ফরজ কাজটাকে একটু অবহেলা করার কারণে, ইয়া প্রতিপন্ন করার কারণে, ছোট করে দেখার কারণে আল্লাহ তাআলা তার এই অবস্থা করলো। ওই মেয়েটার ভিতরে কি গুণ ছিল? ফ্রান্সের মহিলা, অন্য ধর্ম অবলম্বনী একজন মহিলা, অন্য ধর্ম পালন করত। সেই মহিলাটা বলতো, আল্লাহ মুসলমানদের ধর্ম কত সুন্দর, আহারে কত পবিত্র, কত পরিষ্কার, কত সুন্দর। মুসলমানদের ধর্মে স্ত্রী সহবাসের পর গোসল আছে, আমি মহিলা ওই ধর্মটাকে বড় ভালোবাসি, বড় পছন্দ করি। এই কথা মনে কইরা আল্লাহর বান্দি মুসলমানদের ধর্মের রীতিনীতি মনে মনে পছন্দ করে আল্লাহর বান্দি গোসল করতেন। আল্লাহ তাআলা এই কাজটাকে বড় পছন্দ করেছেন, এজন্য এই মহিলার তাকওয়া ভয়ভীতি আল্লাহ তাআলা কবুল করে মক্কা নগরীর পবিত্র স্থানে তার লাশটা নিয়ে এসেছেন। আর এই ব্যক্তি ফরজ একটা ইবাদতকে অমান্য করার কারণে, অবহেলা করার কারণে, অবজ্ঞা করার কারণে, ছোট করে দেখার কারণে এই ব্যক্তির তাকওয়ার ভিতরে খুন ঢুকে গেছে, ভেজাল ঢুকে গেছে। এজন্য এই ব্যক্তিকে আল্লাহ ফ্রান্সের জমিনে নিয়ে গেছে। আমাদের ভিতরে এরকম ভেজাল আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? কত ভেজালের শেষ। কথা কন। বগুড়া শহরে হয়তো এরকম নাই। কিছু মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কি দুধে পানি দাও? কয় না হুজুর, দুধে পানি দেই না, তবে আমি একটা বুদ্ধি করেছি, আমি একটা গাবলার ভিতরে পানি রাখি, আমি পানির ভিতরে দুধ দেই। কি 2 নাম্বার বুদ্ধি। কথা কন ঠিক না? আছে না না? হ্যাঁ, জমির আল কাটতে কাটতে এমন চিকন বানাইছে, দেখে মনে হয় ফুলসিরাত। ঠিক না ভাই? ঠিক। জমির আল কাটে এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার দক্ষিণ বাজার স্ট্যান্ডে একটা মুরব্বির সাথে মাঝে মাঝে নামাজ পড়তে গিয়ে দেখা হয়। চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা বারবার মসজিদে দেখি দিনকাল কেমনে যায়? বলে, বাবারে এই পৌরসভার মধ্যে আমার 30 শতক জায়গা ছিল, 30 লাখ টাকা বিক্রি করে ব্যাংকে আমি টাকা রেখেছি, ওখান থেকে মাসে মাসে কিছু টাকা লাভ আসে, ওই টাকা দিয়ে আমি বাজার করে খাই। আমি টাকা বললাম, চাচাই তো গুনার কাজ, আপনার সুবহান আল্লাহর তাসবিহ দিয়ে এই গুনার থেকে বাঁচার কোনো প্রয়োজন নাই, বাঁচতে পারবেন না চাচা ডেকে বলে, ভাতিজা আমি কি বুদ্ধি শুদ্ধি আমার কম, আমি জানি আমার গুনাহ হবে, এজন্য টাকা আমি আমার নামে ব্যাংকে রাখি নাই, রেখেছি আমার বইয়ের নামে।
ওই যে বাজার করে দেই, এজন্য আমার কিছু গুনাহ হবে, এজন্য মসজিদে বসে সুবহানাল্লাহর তাসবিহ পড়ি। ওই বাজার করার গুনার সুবহানাল্লাহর সব দুইটা যাবে কাটাকাটি, জান্নাতে যাব আমি ফাটাফাটি। এরকম চালাক লোক আছে না নাই? কথা বলেন, মুসলমান আছে না নাই? আছে, আছে, বিশ্বাস করেন কিনা? আছে না নাই? আমার ভাইরা, এটা তো গেল সুদখোরের কথা। আমাদের সমাজে এরকম অনেক 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 মুসলমান আছে, যেই মুসলমানগুলো হজে যাওয়ার আগে যাদেরকে আমরা বলি হাজি, এরা তো এক নম্বরের পাজি, তবে সব হাজি না। হাজি হজ করার আগে ছেলের নামে ভালো ভালো জায়গাগুলো লিখে দিয়া জামাই আর মেয়েকে নিয়ে আসা, ওই যে মনে করেন সাতগ্রামের হাট থেকে গরুর গোশত নিয়ে আসা, ওই এশিয়ার দই নিয়ে আসা, ভালো মন্দ খাওয়ায়া মেয়ের হাত ধরে বলে, মা তুমি 20 শতক জায়গা পাও হিসাবে, মা তোমার ভাইদের অবস্থা তুমি জানো মা, ও মা 5টা শতক, কয় শতক? 5 শতক জায়গা দিলাম, তুমি মনে কিছু নিও না মা, তোমার জন্য খানায় খাবার গেলাম, ধরে দোয়া করো মা। ওরে হাজি, আগে মেয়ে 20 শতক পাবে, এই হক আগে বুঝা দে, নইলে তোর হক বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। ঠিক না রে? ঠিক। এরকম হাজি আছে না না? এমনও মুসলমান আছে বড় ছেলের নামে জায়গা দেয়, ছোট বেটাক দেয় না। আবার কেউ আছে ছোট বেটাক বেশি করে দেয়, বড় বেটাক ঠকায়। আবার বড় মেয়েক বেশি দেয়, ছোট মেয়েক দেয় না। আবার কেউ আছে ছেলেকে দেয় না, মেয়েকে দেয় না, দেয় কাক আল্লাহ ভালো জানে। আছে না নাই? তো এরকম হক মাইরে খায়া আল্লাহর জান্নাত তালাশ করো, অতই সোজা? হ্যাঁ, পাপের বান্ধিছ বোঝা, জান্নাতে যাবে সোজা না, অত সোজা লয়। তোমার ওই বোঝা নিয়ে জাহান্নামের চৌরাস্তায় পড়া লাগবে। কথা কন না মুসলমান? মনে করেন আপনি জীবন দশায় গুনাহ করেছি 5 মণ, কয় মণ? এ চাচা কথা বলেন, কয় মণ? 5 মণ গুনাহ করে আপনি মারা গেছেন, কিন্তু আপনার ছেলে আছে জমিনে বেঁচে, ছেলের গুনাহ তো আর বন্ধ নাই, ও খালি ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, মদ গাঁজা খায়, চরিত্র খারাপ। মেয়েটা আছে, মেয়েটা বিউটি পার্লারের দোকানদার দিয়ে বসে আছে। কিসের পার্লার? বিউটি পার্লারের মহিলা আছে না না? এ বগুড়ায় বিউটি পার্লার আছে না নাই? এ জোরে কোন নাকা ভাই? এমন কায়দায় করছেন মনে হয় বিউটি পার্লার আপনারা জীবনেও দেখেন। শহরের অলিগলি বিউটি পার্লার। আমার ভাইয়েরা, মেয়েটা বিউটি পার্লার দিয়ে বসে আছে, ছেলেটা ফেন্সিডিল খায়। আপনার এই যে পরিবেশ, এমন একটা দল, এমন একটা সংগঠন দুনিয়াতে রেখে গেছেন, যে সংগঠনের নাম দিয়া অনেকে গাড়ি ভাঙচুর করতেছে, মানুষ মারতেছে, হত্যা করতেছে, ফাঁসি দিতেছে, মামলা দিতেছে, হামলা দিতেছে। আপনার সমস্ত গুনাহগুলো ফেক্সিলেট হইয়া আপনার কবরে পৌঁছাইতেছে। ওই যে মেরিনা সিনেমা হল, মধুবন সিনেমা হল, সোনিয়া সিনেমা হল, মাধু সিনেমা হল, আমার গোবিন্দগঞ্জের তৃপ্তি সিনেমা হল, হিরক সিনেমা হল, এই যে সিনেমা হল বানায়া তুমি যে মরে আসো, মানুষ টিকিট কেটে ছবি দেখতেছে, আর তোমার আমল নামায় মনে আল্লাহ সব পাঠাচ্ছে। কথা কন না? তোমার জায়গা, তোমার টাকা, তোমার জমির উপরে সিনেমা হল নির্মাণ করে গেছো, তোমার সমস্ত আমল নামায় এই গুনাহগুলো পৌঁছে যাচ্ছে। ঠিক না বে ঠিক? এখন হাসরের ময়দানে তুমি মনে করো 50 মণ গুনার বোঝা নিয়ে উঠবা, আল্লাহকে ডেকে বলবা, আল্লাহ আমি তো এত গুনাহ করি নাই, আল্লাহ এত গুনাহ কোথা থেকে আসলো? আমি তো করেছিলাম 5 মণ, বাকি 45 মণ আসলো কোথা থেকে? আল্লাহ ডেকে বলবে, বান্দারে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার দল, তোমার নেতা, তোমার সংগঠন, তোমার সিনেমা হল, তোমার জায়গায় যাত্রার আয়োজন, তোমার জায়গায় সিনেমা হলের আয়োজন, এত জায়গায় যে গুনাহ প্রত্যেক দিন হয়েছে, ওই গুনাহগুলো তোমার ঘাড়ে চাপায়া দিলাম, এইবার এই বোঝা নিয়ে জাহান্নামে চলে যাও, বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? এজন্য হিসাব করে চলতে হবে বাজান, সময় বড় কম, কোন দিন যে ফুরিয়ে যাবে হায়াতের দম। এজন্য চলুন আমরা সবাই কবরের কথা চিন্তা করি, আখিরাতের কথা চিন্তা করি। আহারে মুসলমান, আজকে আছি কাল নাই। আপনি আমি যেই দলই করি না কেন, ওই দলের ভিতরে যদি কোরআন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হয়, আপনি মুসলমান নামাজ পড়া কপাল কালো কইরা ওই দলের নেতা নেত্রী জাহান্নামে গেলে তোমারে আল্লাহ বেহেশত দেবে, এইটা মনে করো না।
না। এজন্য মানুষের তৈরি করা রামবাম, মানুষের তৈরি করা লেনিন, কার্ল মার্ক্সের ধর্ম নিরপেক্ষ আন্দোলন দিয়া ওই আজে বাজে দল কইরা, যেই দলগুলো ইসলামকে পছন্দ করে না, আলেম ওলামাকে পছন্দ করে না, মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, ওই দলকে অনুসরণ করলে ওই নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার কর্মী হিসাবে তুমিও জাহান্নামে যাবা। এজন্য এমন একটা দল করতে হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন মাল সবকিছু দিয়া সংগ্রাম করে। কথা কন ঠিক না বেঠিক? এই মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ওয়াজের মধ্যে বলে থাকি, সমাজের মধ্যে দরকারি আলেম, সরকারি আলেম, দরবারি আলেম আছে না নাই? দরবার করে বসে আছে, ওরা করছে না না, বলে ইসলামী আন্দোলনের দরকার নাই, ইসলামী রাজনীতি দরকার নাই, পার্লামেন্টে বিসমিল্লাহ থাকলো কিনা ওগুলো দেখার দরকার নাই, আমি দরবারে প্রত্যেক বছরে 8-10টা গরু পাই কিনা সেই ধান্দায় আছে। কথা কন, কথা কন। হ্যাঁ, সংসদ থেকে বিসমিল্লাহ কেটে সেটে বাদ দেয়, আল্লাহর ওপর আস্থা অবিশ্বাস সব কেটে বাদ দিচ্ছে, যেখানে সেখানে মূর্তি টাঙ্গাচ্ছে, আন্দোলন করে আবার মূর্তি আমরা নামাচ্ছি। কত ভেজাল ডিজিটাল দেশে। কথা কন না কে বাবা? হ্যাঁ, না গরিব মানুষ রিক্সা কিনছে, ব্যাটারি চালিত রিক্সা, ওলে আবার ভাঙ্গে ঘুরে দিচ্ছে। কে রে বেটা, রিক্সা যদি তুই চালাবারই দিব না, এলে দেশে আবিষ্কার করলু কে? কথা কন না কে? সিএনজি, না গরিব মানুষ 3-4 লাখ টাকা দিয়ে কষ্ট করে সিএনজি গেলছে, বেটা তুই চালাবারই দিব না, দেশে ইম্পোর্ট করলু কে? এ মুসলমান, কথা কন না কে? বাস্তব না? তুমি যদি চালাবার, তুমি ইয়াবা ভেঞ্চি দিলে, ওগুলো সমাজে 90টা নাইট ক্লাবে 90টা হোটেলে মদ বিক্রি হচ্ছে, ওগুলো জায়গা বন্ধ করো না। একটা গরিব মানুষ রিক্সা ভ্যান সিএনজি চালায় খাবে, সেগুলোও বন্ধ করো। ঠিক না বে ঠিক? কথা কন না কে? হ্যাঁ মুসলমান, সিএনজি ওই যে রিক্সা ভেঙে দিচ্ছে, আরে কর্তব্য ভারত কি মানুষটার কান্দন, কিস্তি তুলে কষ্ট করে টাকা পয়সা নিয়ে একটা রিক্সা কিনছে, তা ভাঙ্গে ঘুরে করে দিছে। মায়া দয়া নাই, মায়া দয়া নাই। লোকটা হার্ট অ্যাটাক করে মরেই গেছে কষ্ট করে। আইরে এগুলো করা যাবে না। যদি তুমি এটা চালাবারি না দিবা, দেশে ঢুকলো কোন দিক দিয়া? তোমরাই তো নেতা। কথা কন না কে? ও তোমরা উপর দিয়ে ঢুকাও, আবার ভিতর দিয়ে গোড়া কাটে দাও। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। আগুর গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি, আর কতকাল করবি রে শয়তানি। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, এলোমেলো করা যাবে না বাজান। এজন্য বলতেছিলাম বর্তমান সমাজের অবস্থা এমন, সব কথা বলা যাবে না। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার মুহররম আলীর স্পেশাল দই। ঠিক না বে ঠিক? এজন্য সব কথা বলা যাবে না। যত দোষ চন্দ ঘোষ, সত্য কথা বললে দোষ। আজকে সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে। এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। কথা কন ঠিক না বে ঠিক? খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ। কথা কন না কে? হ্যাঁ, কয় হুজুর তুমি পিচকে হুজুর হয়া ছোট রাজাকার হয়ে গেছো, চলো তোমাকে রিমান্ডে নিয়ে ফাঁসি দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেই। তুমি আজকে হুজুরদেরকে বিভিন্ন দোষ দেওয়া, অপবাদ দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিচ্ছ। কোন আলেমের গলায় ফাঁসি দিও না, ফাঁসি দিও না, আমার আল্লাহ কিন্তু সইবে না। ঠিক না ভাই ঠিক? আরে আল্লাহ আমার দুঃখ দেখে ছেলেকে হারাইলেন, মাকে হারাইলেন, অসুস্থ অবস্থায় বন্দী হয়ে আছে। যার তাফসির শুনে বাংলাদেশের অলি গলিতে তাফসির মাহফিল হয়, এত সুন্দর সাবজেক্ট ভিত্তিক, বিষয় ভিত্তিক কোরআনের তাফসির বাংলাদেশে কোনো বক্তা করতে পারে না। সেই মানুষটা আজকে আহারে কোন অবস্থায় জীবন যাপন করতেছে। ঠিক না বেঠি?